আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যা দেশের লাখ লাখ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। আমরা আজকে আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ কবে নির্ধারণ করা হয়েছে এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত কোন পর্যায়ে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এই পে স্কেলে কী ধরনের অভাবনীয় পরিবর্তন ও বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তৃতীয় প্রশ্ন দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মনে কেন তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে এবং তাদের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের নীতি নির্ধারকরা আসলে কী ভাবছেন। চতুর্থ প্রশ্ন নতুন এই বেতন কাঠামোতে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগ এবং বিশেষ করে পেনশনারদের জন্য কী ধরনের বিশেষ সুবিধা ও বৈষম্য দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং পঞ্চম তথা শেষ প্রশ্নটি হচ্ছে এই নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সচিব কমিটির সাম্প্রতিক সভায় কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জগুলো কী কী। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ এই আলোচনার শেষ অংশে আমি এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা আপনারা পূর্বে কখনোই কল্পনাও করতে পারেন নাই। প্রিয় দর্শক, দেশের সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুলাই থেকেই আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন এই পে স্কেল। সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। তবে এই নতুন বেতন কাঠামো যেমন লাখ লাখ কর্মকর্তা কর্মচারীর মুখে চওড়া হাসি ফোটাচ্ছে, ঠিক তেমনি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের সমীকরণে তৈরি করেছে এক ভিন্ন আবহ। দেশের কোথাও এখন বইছে আনন্দের জোয়ার, আবার কোথাও বা কাজ করছে চরম উৎকণ্ঠা। নতুন পে স্কেলের সবচেয়ে বড় এবং প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এবারের প্রস্তাবিত কাঠামোতে প্রাথমিক শিক্ষকদের বেতন বেশ বড় অঙ্কে বৃদ্ধি করার জন্য জোরালো সুপারিশ করা হয়েছে। বিশেষ করে যারা বর্তমানে ১৩তম গ্রেডে কর্মরত আছেন সেই শিক্ষকদের বর্তমান মূল বেতন ১১,০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি দ্বিগুণ করার একটি বড় প্রস্তাব করা হয়েছে। যদি এই প্রস্তাবটি চূড়ান্তভাবে পাশ হয় তবে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এর ফলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদাও অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সুপারিশ অনুযায়ী নতুন এই পে স্কেলে দেশের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক বেশি রাখা হয়েছে, যাতে করে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা জীবন ধারণ করতে পারেন। একই সঙ্গে এই স্তরের কর্মচারীদের টিফিন ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ও ভাতা বাড়ানোর বিষয়েও অত্যন্ত ইতিবাচক পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কমিশন। কিন্তু নতুন পে স্কেল নিয়ে যখন দেশের একাংশের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, ঠিক তখনই চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন দেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী। তাদের ভাগ্য নিয়ে একই সঙ্গে তৈরি হয়েছে বড় ধরনের সম্ভাবনা ও শঙ্কা। নবম পে স্কেল পুরোপুরিভাবে বাস্তবায়ন করা হলে এমপিওভুক্ত শিক্ষকরা আদৌ নতুন হারে বেতন ও অন্যান্য ভাতা পাবেন কিনা তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই নীরবতাই মূলত তাদের চিন্তার মূল কারণ। অবশ্য এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের একাধিক দায়িত্বশীল সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কিছুটা আশার বাণী শুনিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে এমপিওভুক্ত শিক্ষকরা পর্যায়ক্রমে নতুন পে স্কেলের সুবিধা পাবেন। সেই সূত্র ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা ও সুযোগ সুবিধাও নতুন কাঠামো অনুযায়ী ধীরে ধীরে সমন্বয় করা হবে। ফলে তাদের হতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা নজর দেব এই নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিকের প্রতি।
নতুন অর্থবছরের শুরু থেকেই এই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার জন্য প্রশাসন জোর প্রস্তুতি নিচ্ছে। তবে নবিয়েতর রাজনৈতিক পটপরিবর্তনের পর এই নতুন বেতন কাঠামোতে বেশ কিছু ভিন্নতা ও নতুনত্ব নিয়ে এসেছে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এবার শুধু সরকারি সাধারণ চাকরিজীবীরাই নন, বরং আধা স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যেও আসতে চলেছে অত্যন্ত বড় ধরনের সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ১ জুলাই থেকে দেশে কার্যকর হতে চলা এই নবম জাতীয় পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন ও পেনশন বাড়ানোর পাশাপাশি বিদ্যমান বৈষম্য দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি সচিবালয়ে নবম পে স্কেল নির্ধারণের লক্ষ্যে গঠিত সচিব কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রস্তাবিত নতুন এই কাঠামোয় নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা সবচেয়ে বেশি বাড়ানোর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে তুলনামূলকভাবে সরকারের উপরের স্তর বা উচ্চপদস্থ কর্মকর্তারা নতুন স্কেলে কিছুটা কম সুবিধা পেতে পারেন। এর মূল উদ্দেশ্য হল প্রশাসনের উপরের স্তর ও নিচের স্তরের মধ্যেকার বেতনের যে আকাশচুম্বী বৈষম্য রয়েছে তা যতটা সম্ভব কমিয়ে আনা। নতুন এই পে স্কেলের আওতায় দেশের বিভিন্ন খাতের চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন সরকারি সাধারণ চাকরিজীবী, শিক্ষক সমাজ, পুলিশ বাহিনী, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের অধিকারী এবং বিচার বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য কমাতেও নীতিগতভাবে বিশেষ সুপারিশ রাখা হচ্ছে এই নতুন কাঠামোতে। এই পে স্কেলের আরও একটি প্রশংসনীয় দিক হল অবসরপ্রাপ্ত অধিকারী ও কর্মচারীদের পেনশন সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব। বর্তমানে যারা তুলনামূলকভাবে খুবই কম টাকা পেনশন পাচ্ছেন তাদের পেনশন প্রায় ১০০% পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব সচিব কমিটির সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিশেষ করে যেসব পেনশনার বর্তমানে প্রতি মাসে ২০,০০০ টাকার নিচে পেনশন সুবিধা পাচ্ছেন তারা এই নতুন স্কেল কার্যকর হলে সবচেয়ে বেশি আর্থিকভাবে উপকৃত হতে পারেন। এর ফলে প্রবীণ বয়সে এসে তারা কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। শুধু সরাসরি সরকারি রাজকোষ থেকে বেতন পাওয়া কর্মচারীরাই নন, বরং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যেও এবার সরকার একটি সমন্বিত ও সুনির্দিষ্ট নির্দেশিকা জারির পরিকল্পনা হাতে নিয়েছে। এর ফলে এসব আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও সরকারের নতুন পে স্কেলের সুনির্দিষ্ট গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ বৈষম্য দূর হবে। সচিব কমিটির নেওয়া এই সিদ্ধান্তগুলো দ্রুত ও সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারি সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যেই তাদের দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা অত্যন্ত আশাবাদী যে নতুন এই পে স্কেল একদিকে যেমন দেশের নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে, অন্যদিকে সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে বিদ্যমান গ্রেড ভিত্তিক বৈষম্য কমাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে। সরকার নির্ধারিত ১ জুলাইয়ের লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই বাস্তবায়নের যাবতীয় প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এবারের নবম জাতীয় পে স্কেলটি আগের পে স্কেলের চেয়ে কিছুটা ভিন্ন ও কল্যাণমুখী করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন, পেনশনভোগীদের সুবিধা বৃদ্ধি এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক। তবে একই সাথে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি যাতে দীর্ঘসূত্রিতার কবলে না পড়ে সেদিকেও সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ভিডিওর শুরুতে আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই আলোচনার শেষে এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা আপনারা পূর্বে কখনোই কল্পনাও করতে পারেন নাই। এবার সময় এসেছে সেই বিশেষ তথ্যগুলো আপনাদের সামনে উন্মোচন করার। ভিতরের খবর অনুযায়ী সরকার শুধু বেতন বৃদ্ধিই করছে না, বরং এই বিশাল আর্থিক প্রণোদনার বিপরীতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের জবাবদিহিতা এবং কর্মদক্ষতা মূল্যায়নের জন্য সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত কঠোর একটি কাঠামো তৈরি করছে।
বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল চালুর পাশাপাশি প্রতিটি সরকারি দফতরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে, যার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিনের কাজের পারফরমেন্স সরাসরি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যারা কাজে অবহেলা করবেন বা যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তাদের বেতন বৃদ্ধির সুবিধা সাময়িকভাবে স্থগিত বা পুরোপুরি বাতিল করার মতো কঠোর ধারাও এই নতুন নীতিমালায় যুক্ত করার গোপন খসড়া তৈরি হচ্ছে। অর্থাৎ বেতন যেমন দ্বিগুণ বা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি কাজে ফাঁকি দেওয়ার বা দুর্নীতি করার সুযোগও চিরতরে বন্ধ হতে চলেছে। এটি এমন একটি পদক্ষেপ যা সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে এবং যা সাধারণ কর্মচারীদের জন্য যেমন বড় পরীক্ষা, দেশের সামগ্রিক ব্যবস্থার জন্য তেমনই এক যুগান্তকারী মোড় হতে যাচ্ছে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো এবং নতুন এই পে স্কেল নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে আপনাদের ভাবনা কি তাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন। আগামীতে এমন আরও তথ্যবহুল ও গবেষণাধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।